আজই আমরা চক্রবৃদ্ধি সুদের সম্পর্কে আলোচনা করব। বোর্ডে একটা অঙ্ক আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হলো সরল সুদের উপর। তবু আবার কিছুটা বলছি যে সরল সুদের সূত্র যেন PRT = 100 × I। এখান থেকে আমরা যে তিনটার মধ্যে যে কোনো চারটা অজ্ঞাত, PRTI, এই চারটা অজ্ঞাত আছে। প্রশ্নে যে কোনো তিনটা দেওয়া থাকবে, আমরা আরেকটা বার করে নিতে পারবো। তো এই যে চক্রবৃদ্ধি সুদ, এটা আমরা সরল সুদের সূত্র করতে পারি। তাহলে সেটা প্রথম আলাদা আলাদা বার করতে হয়, প্রথম বছরের, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো প্রথম বছরের প্রিন্সিপাল সুদ হলো আসল হলো 2000, সুদের হার 10, বছর 1। তাহলে I সমান কি, এই সূত্র এখান থেকে পাবো। I সমান PRT/100। তো P 100 আর 10 1/100 গুণ করলে আমরা পাবো 200। তাহলে সুদ আসল, এই হলো সুদ আসল 2200। পরের বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে সবৃদ্ধি মতো অ্যামাউন্ট, এটা হলো প্রিন্সিপাল 2200 টাকা। ওই একইভাবে তার সুদ আমরা হিসাব করে পেলাম 220 টাকা। তাহলে সুদ আসল হলো 2420 টাকা। এই 2420 টাকা দ্বিতীয় বছরের যেটা সবৃদ্ধি মূল, সেটা তৃতীয় বছরের আসল হয়ে যাবে। একইভাবে সুদের হার 1, 10, সময় 1 ধরে হিসাব করে পাওয়া গেল সুদ 242 টাকা। 242 টাকা আর 2420 টাকা যোগ করলে পাওয়া যাবে 2662 টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। আবার দেখো, এটা সূত্রের প্রয়োগও হতে পারে। কিভাবে? এই সূত্র যদি প্রয়োগ করি, সমূল চক্রবৃদ্ধির সূত্র হলো A = P / P 100 + R/100/n। Pটা তো আসল, R হলো সুদের হার, N হলো সময়, অর্থাৎ কতবার দেওয়া। এখানে আছে 3 বার, তো N হবে 3। P কত হবে? P হবে 2000, আর 100 আর 10/103। এটা সরল করলে আমরা কি পাবো? 2000 গুণন, দেখো এটা যোগ করলে হবে 110/100, তার মানে 11/10। তার আবার কিউব আছে, তাহলে 11/10 যদি আমরা 3 বার গুণ করি, 11/10 গুণ করলে কি পাবো? এই যে 3টা শূন্য, এই 3টা কাটা গেল, এখানে 2। তাহলে রেজাল্ট কি আসলো? 2 গুণন 11 কিউব। 11 কিউব কি হবে? 11 কিউব হবে 121। 11 স্কোয়ার, একে আবার 11 দিয়ে গুণ, 121। 1331, একে 2 দিয়ে গুণ করলে তাহলে হলো 2 × 1.1331 সমান গুণ করলে পাবো, একে 2 দিয়ে গুণ করলে 2662 টাকা। এটা সূত্রের প্রয়োগ করে আমরা বার করলাম। দেখো একই হলো, এখানে চক্রবৃদ্ধি সুদ যা হলো, এখানে সুদটাই হলো। এটা করতে বলবে এই জন্য, যদি আমরা পরীক্ষার সময় অনেক সময় সূত্র ভুলে যাই, সূত্রটা ঠিক মনে পড়ছে না, সঠিক সূত্র না লিখলে তো অঙ্কটা ভুল হয়ে যাবে। তখন আমরা এইভাবে করতে পারবো। যদি 4 বছর থাকতো, তারপরে আবার পরের বছরে এই আসলটা, সুদ আসলটা হয়তো 4 বছর মানে আসল, এইভাবে আমরা করতে পারি। আর সূত্রের প্রয়োগ করতে গেলে সূত্রটা এইভাবে লেখা আছে, এইভাবে করা যাবে। তা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি বুঝে থাকো, ভালোভাবে বুঝে থাকো, ভালো লাগে এবং মনে করো যে না, এইভাবে করলে পরে আরও অনেক স্টুডেন্ট উপকৃত হবে, তাহলে বলবো তোমরা এটা শেয়ার করবে এবং লাইক করবে। আজ এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে এই চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ নিয়ে আরও বেশি আলোচনা করব।